হ্যালো বন্ধুরা, এখানে আমার মেহেন্দির দিন আমার বৌদি ডান্স করছে। বৌদি বেশি খুশি ছিল আমার বিয়েতে। দেখো সেই ডান্স। এদিকে আমার মেহেন্দি হচ্ছে। এক বোন আমাকে মেহেন্দি করাতে এসছে। ও খুব ভালো মেহেন্দি পরায়। তো আমাদের প্রায় আমাকে, বৌদিকে, মাসিকে, বোনকে 4-5 জনকেও মেহেন্দি পরিয়েছে। অনেক টাইম লেগেছে। এই মেহেন্দির দিন এটা সকালবেলায় খুব মজা করছিল আমার 2 পুচকু বাবা, অনি বাবা আর অভি বাবা। তো এবার বিয়ের দিন ভোরবেলায় অধিবাস করায়, সে সময় আর কি শাখা পরায় আর গলায় কাঠের মালা পরায়। সেই সময় এরকম নিয়ম চলছে। আর আমার বড় মাসি এটা করছে। তো দেখতে থাকো। এদিন ভীষণ আমার শরীর অসুস্থ ছিল। এবার বিয়ের দিন ভোরবেলায় কাজ হয়ে যাওয়ার পর, সকালের দিকে একটু বেলা ওঠার পর ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণের যা কাজ থাকে, বৃদ্ধি করানো, সেসব করা হচ্ছে। सारी खेड़ लकीरा दी गड्डिया स्टेशन ते अख पिछ गई वीरा दी गड्डिया स्टेशन ते जिता कुकड़ बने रहते, जिता कुकड़ बने दुपट्टे हुए मुंडा सदके तेरे ते, काश ने दुपट्टे हुए मुंडा सदके तेरे ते। तेरा शगनादा छड़िया आवाज़ सखियों नी मेरा सजना, नी मेरा सजना मेरा गाया नी सजन रोड़ी, सजन रोड़ी
বর চলে এসছে, বরের বরণ হচ্ছে। এই সময় আমার ভাই নাকি একটা ভিডিওটা করেছিল। তো অনেক বেলাতে এসছে, কারণ অনেক দূরের রাস্তা। ওরা অনেক সকালবেলাতেই আমাদের বাড়ির পাশেই, মানে হাবড়াতেই ওর কাকার বাড়ি, ওখানে এসেছিল। তো তারপর বিকালের দিকে 4টে নাগাদ আমাদের বাড়িতে ঢুকলো, যেহেতু আমাদের রেজিস্ট্রির ব্যাপারটা ছিল। सारी खीड़ लकीरां दी गड्डियां स्टेशन ते अख पिछ गई वीरां दी गड्डियां स्टेशन ते जिद्दां कुक्कड़ बने गए जिद्दां कुक्कड़ बने दुपट्टे वाली मुंडा सदके तेरे ते काश ने दुपट्टे वाली मुंडा सदके तेरे ते। এবার আমার ভাই দাদারা মিলে আমাকে পুরীতে তুলে শুভদৃষ্টির জন্য মানে ঘোরাচ্ছে আর কি, বরের সাইড দিয়ে। বিয়ের পর এবার নাচানাচির পর্ব চলছে। সবাই আমরা খুব নেচেছি, আমি, আমার বর, বৌদি, জামাই, যা, ভাসুর সবাই মিলে খুব মজা আছে বিয়ের পরে। তো নাচানাচির পর্ব হচ্ছে। নাচতে নাচতে এত টায়ার্ড হয়ে গেছি, তবুও নাচ শেষ হচ্ছে না আমাদের, নেচেই চলেছি। ভীষণ মজা হয়েছে। পড়েছি শ্বশুরবাড়ির পথের উদ্দেশ্যে। ভোর বলতে ভোর 4:30টার সময় বেরিয়েছি আমরা। আমি কিছুই সাজিনি, নর্মালি বেরিয়েছি, কারণ অনেক দূরের রাস্তা, জার্নি করতে হবে অনেকটা, সেই জন্য আমি নর্মাল শুধু শাড়িটা পরেই বেরিয়েছি। আর ঠান্ডা ছিল, কুয়াশা দেখো সব চারিদিকে, আর এদিকে গাড়িতে ঘুমাচ্ছে আমার বর। আর মাঝে রাস্তায় কোথায় একটা দাঁড়িয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম কিছু ফল, তারপর আবার চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। চলছি রাস্তা শেষ হচ্ছে না।
উত্তর 24 পরগনার হাবড়া থেকে সেই উত্তরবঙ্গের মানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পর্যন্ত আমাদের জার্নিটা হবে। তো চলছে, দেখতে থাকো তোমরা। আমি যে মানে খুব মন খারাপ করেছিলাম তা নয়, খুব মজা হয়েছে, যেহেতু আমার ননদ জামাইরা এসেছিলো, সব বরযাত্রীতে ননদ জামাইরাই গাড়িতে ছিল, একটা ভাইও ছিল আর কাকা শ্বশুরও ছিল। খুব আমরা মজা করতে করতে গেছি, মানে এত দূরের জার্নিটা মনে হয়নি যে এত দূর থেকে আমি যাচ্ছি, কোনো কষ্টই হয়নি সেরকম, কেন কি আমরা রেস্ট নিতে নিতে যাচ্ছিলাম। 2 ঘন্টা অন্তর অন্তর আমরা ব্রেক দিচ্ছি, কিছু খাচ্ছি, বেশ মজায় জার্নিটা কেটেছিল, ভীষণই ভালো লাগছিল, বেশ একটা লং জার্নি। তো অন্যরকম এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কেন কি তখন লুকিয়ে ভিডিওটা করছিলাম আমি, এখানে ফটো তোলা ভিডিও করেনি। প্রায় 10-12 ঘন্টা জার্নি করার পর অবশেষে সন্ধ্যাবেলায় 6টা-7টা নাগাদ আমরা মানে আমার শ্বশুরবাড়িতে আমি পৌঁছালাম। আর তখন এখানে বহু বরণ পর্ব চলছে, আর আমার ননদ যা ওরা খুব নাচ করছে, খুব মজা করেছিল। আর উত্তর দিনাজপুরে দেখেছি একটা নিয়ম কি, বউ যখন নিয়ে আসে তো বাজনা পার্টি নিয়েই নাচতে নাচতে বউকে রাস্তা থেকে নিয়ে আসে, মানে অনেকটা দূর থেকে আনন্দ করতে করতে। তো এটা খুবই ভালো লাগছিল, আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, নতুন কিছু দেখলাম যে নতুন বউকে এরকমভাবে নাচতে নাচতে নিয়ে যায় সবাই। তো এখানে বরণ পর্ব চলছে, পিসি শাশুড়িরা, কাকি শাশুড়ি, তারপর আমার শাশুড়ি, সবাই আর কি বড় যারা ছিল সবাই বরণ করছিল এই সময়। আর মিষ্টি খেতে খেতে আমি পুরো টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কেন কি মিষ্টি আমার একদমই পছন্দ নয়, খুব একটা পছন্দ না। আর বিয়ের সময় তখন তো মিষ্টি ছাড়া আর কোনো গল্পই নেই, যেই আশীর্বাদ করছে মিষ্টি আর মিষ্টি, এই ছাড়া হচ্ছে না মিষ্টি খাওয়া। মিষ্টি খেয়ে খেয়ে শেষ পর্যন্ত আমার গা গোলাচ্ছিল। অবশেষে আমার ভাত কাপড়ের দিন, এই সময়টা আর মানে মনে করলে খুবই কষ্ট লাগে, কেন কি আমার ভাত কাপড়ের আগের দিন রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, আর সেই জন্য দিন সকালে কারেন্ট চলে গেছে, আর পুরো ঘর অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইটে আমার ভাত কাপড় দেওয়া হচ্ছে। ট্রেনে করে কন্যা যাত্রী অনেক জার্নি করে অনেক ভালো লেগে এসেছি। করেই যাওয়া যায়, কিন্তু আমরা ব্যাগ ভর্তি লাগে নিয়ে এসেছি, কম্বলও নিয়ে এসেছি, বিছনা চাদরও নিয়ে এসেছি। বৌভাতে যাওয়ার মজাই আলাদা। কিছু বলতে চাও? এত দূরে এসে কেমন লাগছে? এত দূর কন্যা যাত্রী, বোনের শ্বশুর বাড়ি এসে দূরে, প্রথমবার উত্তরবঙ্গ আগে করেছি, কিন্তু এটা একটু আলাদা মজা হয়েছে, কেন কি সবসময় একা করতাম, গ্রুপ ফ্যামিলি ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই, আমি আমার দিদির বাড়িতে শীতকালে আর কোনোদিন আসবো না, ঠান্ডা জল আমি তুমি যা কুড়ে, তুমি তোমার কপালে এই ঠান্ডাটাই জড়িয়ে, ঠিক আছে? গরমকালে আসবো আমি, আর ঠান্ডা। আর কেউ কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাস? গরম জলে স্নান করতে, গরম জলে আমি ঠান্ডা জলে, ও বাহ, বডি বিল্ডার। আমি ঠান্ডা জলে, আমি পুরো রাত জাগা,
আমিও। একমাত্র ঘুমাওনি? ওই তুমি আমি 1 ঘন্টাও ঘুমাই। বানাচ্ছি। আমরা সকালবেলা খেতে চলে এসেছি কারণ আমাদের 11:40 ট্রেন। আমরা খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কোথায় কোথায় যাচ্ছ কোথা থেকে? আমরা এখন রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ। দিদির শ্বশুর বাড়ি থেকে নিজেদের বাড়ি, হ্যাঁ। দিদির বাবার বাড়ি। একদম। ম্যাডাম আপনি কিছু বলবেন? এখন আমরা ভাত কেমন লাগছে এখানে? হ্যাঁ আপনারাও আসুন। ধোয়া উঠছে সকাল সকাল ভাত থেকে। হ্যাঁ আর আর কেমন লাগলো রায়গঞ্জে এসে? ভালোই লাগলো সবকিছু। 10টা 5-এ বৌদি ভাত খাচ্ছে। বৌদিকে আমরা হাবড়াতে কলকাতাতে নেবো না, বর্ধমানের চাচাইতে নামিয়ে দেবো। একদম একদম। ভিডিও ভিডিও। হ্যালো দাদা, হ্যালো, সে হাই। কেমন লাগলো এখানে এসে? হ্যালো।